ওয়েলকাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো আগে বলো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আমি এখানে দেখো খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কেজি। মাংসটা আমি এখন প্যাকেট থেকে বার করে নিচ্ছি, ভালো করে বেছে ধুয়ে নেব। তার জন্য আমাকে একটু মাংসটা দেখে নিতে হবে, যে অনেক সময় লোম থাকে, অনেক এগুলো দেখে নিয়ে তারপরে আমি ধুয়ে নেব। মাংসগুলো একটু ভালো করে বেছে নিয়ে তারপরে আমি ধোবো। খুব বেশি ধোবো না, খাসির মাংস বেশি ধুলে টেস্ট পাল্টে যায়। মাংসটা খুব ফ্রেশ ছিল, আমি ধুয়ে নিয়েছি। দেখো, একটা ধোয়াই দিয়েছি, ভালো করে বেশি করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, লাল পাকা কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি এখানে 2টো মাঝারি সাইজের, আর নিয়েছি রসুন 2টো, আর এলাচ, দারচিনি। এই দিয়ে করব, আর কিছু মশলা দেব, সেটা তোমরা দেখতে থাকো। এবার আমি এই মশলাগুলোকে আমি বেটে নেব, মিক্সিতে দিয়ে দিচ্ছি। কেউ স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না, তার কখন কোনটা দিচ্ছি জানতে পারবে না। সেই জন্য বলছি স্কিপ করে দেখো না প্লিজ। এবার আমি মশলাগুলো সব নিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করছি না, আমি কাঁচা লঙ্কা পেকে গেছে সেগুলো ব্যবহার করছি। এই লঙ্কায় খুব টেস্ট হয় এবং গন্ধটাও খুব সুন্দর বেরোয়। এবার আমি পেস্টটা করে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, পেস্টটা করে নিয়েছি। দেখো, এবার আমি কি মশলা দিচ্ছি সেটা একটু দেখো। এখানে আমি নিয়েছি বিরিয়ানির মশলা, যেটা আর কি প্যাকেটে পাওয়া যায়, সেটা একটু আমি থেতো করে নিয়েছি, গরম করে থেতো করে নিয়েছি। এইটা মাংসে দিলে খুব সুন্দর গন্ধ বেরোয়। এবার আমি একটা গামলাতে, আমি এই গামলাতেই করব, এই ডেচকিটাই করব, তার জন্য এর মধ্যে আমি মাংসগুলো সব নিয়ে নিচ্ছি একে একে। ডেচকিতে আমি সব মাখিয়ে দিয়ে একবারে বসাবো। এবার আমি ওই মশলাটা দিয়ে দিলাম, যে বিরিয়ানি মশলাটা আমি গুঁড়ো করেছি। এতে জায়ফল, জয়িত্রী সব আছে, সাজিরা, সামরিচ সবই আছে। আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট যেটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। খেতে খুব টেস্ট হয় এইভাবে রান্না করলে। পরে আমি আলাদা আলাদা করে ফোড়ন দিয়ে আমি করি, আমার অনেক রকমভাবে খাসির মাংস আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা তোমরা ফলো করতে পারো। এবার আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেব, হলুদ, নুন দিয়ে দেব, একে একে সবই দেব। আমি একটু টক দই, জল ঝরানো টক দই দিয়ে দিলাম। এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নুন দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেব। তোমরা যতটা করবে সেইভাবে হলুদ নুনটা দিয়ে দিও। এবার ভালো করে মাখাতে হবে। এই ম্যারিনেশনটা হচ্ছে সবথেকে মেন। ম্যারিনেটটা যত ভালো করে করবে মাংস, তত মাংস ভালো হবে। আমি এই ম্যারিনেটটা খুব ভালো করে নিচ্ছি। নিচে ওপরে করে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, সব মশলাগুলো যাতে মাংসের মধ্যে ঢুকে থাকে। এইভাবে আমি প্রায় 10 মিনিট আমি মাখিয়েছি।
দেখো সবকটা মাংসের মধ্যে মশলা ঢুকে গেছে। এবারে আমি আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। তোমরা সময় থাকলে আরও বেশি রাখতে পারো, 1 ঘন্টা রাখতে পারো। মাখানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার একটা কড়া বসিয়ে দিলাম, কড়াতে জল ফোটাতে দিয়ে দিয়েছি। ওই গ্যাসটাতে আর একটা গ্যাস জ্বালিয়ে তার মধ্যে আমি বসিয়ে দিলাম মাংসের ডেচকিটা। এবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে কুক হবে। প্রথমে গ্যাসটা বাড়িয়ে দিয়ে 15 মিনিট দেখো জাল দেওয়ার পর আমি আবার আসলাম, এটা কতটা জল বেরিয়ে গেছে। এইভাবে বারবার ঢাকা দিয়ে ঢাকা খুলে আমাকে কষাতে হচ্ছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব, কমিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবারে আমি আলুগুলো এর পর্যায়ে দিয়ে দেব। মানে আলু সেদ্ধ মানে হতে হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর মাংসও কষানো হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, তোমরা দেখো, দেখলে বুঝবে। খাসির মাংস মানে ডেচকিতে করলে খুব ভালো টেস্ট হয়, আর প্রেশার কুকারে করলে কিন্তু একটু অন্য টেস্টটা আসে। তাড়াতাড়ি হয় ঠিকই, আর খাসি মাংস এরকম কড়াতে বা ডেচকিতে করলে পরে তাহলে একটু সময়টা বেশি লাগে। আবার ঢাকাটা খুলে আমি একটু এলাচ দারচিনি থেতো করা সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নিলাম। আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়েছি আর কমিয়েছি, আমি বাড়িয়ে কমিয়ে রান্নাটা করি। আবার ঢাকা দিয়ে দিলাম, আবার 10 মিনিট পরে একটু দেখে নেব। নিচে ধরে যেতে পারে, ওই জন্য আমি ঢাকাটা খুলে দেখে নিলাম, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার দেখো অনেকটা মাংস সেদ্ধ হয়ে গেছে, মাংস কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। গরম তো ধরতে পারছি না, উপর থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে, দেখো তোমরাও বুঝতে পারবে, পুরো হাড় থেকে ছেড়ে এসছে খাসির মাংস। হাড় থেকে ছেড়ে গেলে পরে তাহলে বুঝবে মাংস সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা টানলে তাহলে গিয়ে আমি আবার জল দিয়ে দেব, গরম জল দিয়ে দেব। মাংস নিচে লেগে গেলে, ধরে গেলে, পুড়ে গেলে তাহলে গিয়ে ভালো লাগে না খেতে, সেই জন্য বারবার নাড়তে হচ্ছে। এবারে এই পর্যায়ে আমি জলটা দিয়ে দেব। আমি পুরো গরম জলে রান্নাটা করছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, তোমাদের যতটা লাগবে সেইভাবে জল দেবে। এবার ভালো করে ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে রেডি হয়ে যাবে আমার মাংস। দেখো আমার রেডি হয়ে গেছে। আর বেশি বড় করলাম না ভিডিওটা,
তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আছো, তোমাদের যদি দেখে ভালো লাগে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রেখো। এবার দেখো মাংসগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছিল। হাড়ের থেকে দেখো মাংস ছেড়ে গেছে, আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়েছে। আমি খাসির মাংসে খুব কম আলু ভাজি, কেন কাঁচা আলুর একটা টেস্ট আছে। বাঙালি তো আলু প্রিয় খাসির মাংসে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো। আমি এইভাবে করি, তোমরাও বাড়িতে করো। সবাই এখন মাংস রান্না করা জানো, শিখে গেছো। কিছু কিছু জিনিস আছে সেগুলো একটু জেনে রাখলেই পারফেক্ট করতে পারবে। যারা আর কি রান্না একেবারে নতুন শিখছো তাদের জন্য আমি কথাগুলো বললাম। খেতে খুব টেস্ট হয়েছিল মাংসটা। এরকম গরম গরম ভাতে এই খাসির মাংস ছুটির দিনে জমে যাবে পেলে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যেরকম তোমরা কমেন্ট করে জানাও সেরকম আমাকে কমেন্ট করো। আমি খুশি হব, আরও ভালো ভালো রেসিপি দেওয়ার উৎসাহ আমার বাড়ে তোমাদের জন্য। টাটা।